না গুরু কোথায় গিয়ে ধরবো। আমি যে গুরু ধরবো, কি জিনিস হাসিল করলে আমি নিজেই শিষ্য হতে পারবো, আমি কিভাবে বুঝতে পারবো যে আমার এখন শিষ্যত্ব গ্রহণ করা উচিত। কারণ আমি ঘুরতেছি ফিরতেছি, আমার ভিতরে মনটা স্থির নাই। আমি কিভাবে আমার নিজেকে স্থির করে আমার গুরুর কাছে বায়াত নিলে আমার গুরুর সেবায় আমি কাজে লাগবো। আমি যে বায়াত হব, আমি যার কাছে বায়াত হব, সে কি আসলে নবীর বংশধর নাকি অন্য কিছু? একটু হাতে ধরে বোঝাবেন, বলবেন এইভাবে আমি নবীর বংশধর। যদি নবীর বংশধর হয়ে থাকেন, জগৎ জুড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জুড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। ওরে গুরু হবে কারা, হবে গুরু হবে গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা, হবে গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। গুরু শব্দের অর্থ কি কিভাবে মাঝেরা, গুরুজি হায় রে। ওরে গুরু ধরলে ফল হবে কি, গুরু ধরলে ফল হবে কি, না ধরলে কি হবে তারা, গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। ওরে গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরু ধরিব কোথা খুলে বলো তার বড়তা, কি জিনিস করলে হাসিল শিষ্য হব মোরা। গুরু ধরিব কোথা খুলে বলো তার বারতা, কি জিনিস করলে হাসিল ভক্ত হব মোরা। কোন গুণে ভজিব গুরু আমি কপাল পোড়া, গুরুজি ওরে আবার শুনি নাই গো মায়া, আবার শুনি নাই গো মায়া, আমার নবীর বংশ ছাড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। ওরে গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া মানুষ বলে। যে মানুষ বায়াত নিল না সে আল্লাহর ওলির প্রেমে মৃত হইল না, সে এমন একটা মানুষ তার দেহটা শুদ্ধ হইল না। গুরু ধরলে নাকি জিন্দা মরতে হয়, মানে দুনিয়াতে আছে এরপরও সে মরে গেছে, থাকতেও সে মরা। গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া। গুরু হবে কারা, আসলে প্রকৃত গুরু কারা। গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। আমার যিনি গুরু তারও হাত আছে আমারও হাত আছে, আমার গুরুরও পা আছে আমারও পা আছে, উনিও চলতে পারে আমিও চলতে পারি, ওনার মুখ আছে উনি খায় আমিও খাই, তবে ওনার কাছে আমার কেন যাইতে হবে? ওনার মধ্যে আলাদা এমন কি আছে যে আমার গুরুর কাছেই যাইতে হবে? আমি কিভাবে বুঝতে পারবো ওই মানুষটার মধ্যে আমার চাইতে আলাদা কিছু আছে? আমি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে উনি আমার গুরু? আমার
কথাগুলো বলা হইল, আমার গুরুর কাছে আমার প্রথম আকুল আবেদন থাকবে এইরকম, আমার গুরু যেন আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে নিজের সন্তান হিসেবে আমাকে গোছায় বলে, বাবারে এই রাস্তাটা ভুল, এই রাস্তাটা সঠিক। আমি